7 ঘন্টা দুর্ভোগের পর বনানীর সড়ক ছেড়ে গেছেন গার্মেন্টস কর্মীরা। সকালে ট্রাকের ধাক্কায় এক গার্মেন্টস কর্মী নিহত হলে ব্যস্ততম বিমানবন্দর সড়ক অবরোধ করে তার সহকর্মীরা। দুপুর 1:30টা পর্যন্ত চলে এই অবরোধ। শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। পরে চালককে গ্রেপ্তার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা। সকাল 7টার কিছু আগে রাস্তা পারাপারের সময় রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি ইউ-টার্নে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান গার্মেন্টস শ্রমিক মিনারা আক্তার। গুরুতর আহত হন আরও দুজন। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন হাজার হাজার ক্ষুব্ধ গার্মেন্টস কর্মী। বন্ধ করে দেন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়ক। এতে স্থবির হয়ে পড়ে গুলশান বনানী সহ আশপাশের যান চলাচল। বন্ধ করা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়েও। ঘাতক চালককে গ্রেফতার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন আন্দোলনরতরা। পুলিশ ওনার ওয়াইফের সাথে মোবাইলে চ্যাটিং করে কেন? পুলিশের কি চ্যাটিং করার জন্য ওনারা কি ডিউটি দিচ্ছে? দেয় নাই। পুলিশকে বেতন দেয় কে? শ্রমিকের পাশে পুলিশ না থাকলে পুলিশ দিয়ে আমরা কি করব? ওর বোন হারাইছে, কেউ মা হারাইছে, কেউ মেয়ে হারাইছে, তাহলে এটা আমাদের বিচার করতে হবে। দৈনিক অ্যাক্সিডেন্ট একটা না একটা হইতেই আছে। তবু তারা যদি আগের থেকে যদি এই জায়গায় ব্যবস্থা নিত আজকে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না। আমাদের দাবি হচ্ছে এটাই যে দেখেন আমরা এই রোডে যে পারাপার করি, আমাদের এখানে ট্রাফিক কোন বা আমাদের যে রোড পার করে দিবে এরকম কোনো ব্যবস্থাই নেই। বেলা গড়ানোর সাথে সাথে তীব্র হয় যানজট, যা ছড়িয়ে পড়ে বিমানবন্দর থেকে উত্তরা, মহাখালী থেকে ফার্মগেট পর্যন্ত। কাজে বেরিয়ে যানজটের ভোগান্তিতে পড়েন নগরবাসী। ঘন্টার পর ঘন্টা সড়কে নাকাল হতে হয় তাদের। তো সকাল 7টার দিকে এখানে বসে শুনলাম এখানে নাকি অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু যেই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ওই গাড়ির কোনো পাত্তা নাই। আমাদের এই যে ভোগান্তি, হাজার হাজার লোকের ভোগান্তি। এখন এইভাবে আমরা কিভাবে বসে থাকবো, কতক্ষণ বসে থাকবো? রোজা রেখেছি, আসল তো এটার কোনো গতি নাই। এখন এটার একটা অবশ্যই একটা উচ্চ মহল থেকেই অবশ্যই এটা ব্যবস্থা নিতে হবে। অনেক দূর থেকে হেঁটে আসতেছে, গাড়ি নাই, রাস্তা অনেক যানজট। মহাখালী থেকে হেঁটে আসতেছি। অফিস টাইমে ঠায় দাঁড়িয়ে হাজার হাজার যানবাহন। বিকল্প ব্যবস্থা করতে না পেরে হেঁটেই কর্মস্থল আর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন বেশিরভাগ মানুষ। দুপুরে সড়কে নিরাপত্তা নিশ্চিত, ঘাতক চালককে গ্রেফতার ও নিহত শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। ওদের প্রথমে দাবি ছিল যে ট্রাক ধরতে হবে, তো আমরা ট্রাকটা আটক করলাম। সেটাও আমরা সিসিটিভি ফুটেজ দেখে বা ট্রাকের লোকেশন বের করে দেন সেখানে আমরা ট্রাকটা আটক করেছি। আর প্রথম দিকে একটু তাদেরও সেন্টিমেন্ট ছিল একটু অন্যরকম, পরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে তারাও বিষয়গুলো একটু বুঝতে পেরেছে যে না, এটা তো কোনো সলিউশন না। তারাও রিয়েলাইজ করেছে, আমরাও দফায় দফায় আলোচনা করেছি এবং এভাবে একটা সমাধান হয়েছে। পরে দুপুর 1:30টার দিকে শুরু হয় যান চলাচল। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বিমানবন্দর সড়ক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।